রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই অঙ্কের ক্লাসে। তো আমরা করছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যার কোষে দেখি 1.4-এর অঙ্কগুলো আমাদের চলছিল, এবং সেই 1.4-এর মধ্যে আমরা 3-এর দাগের 5 অব্দি অঙ্ক আগের দিন শেষ করে ফেলেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা 3-এর 6 থেকে অঙ্ক শুরু করবো। তো দেখো 3-এর 6 নম্বর অঙ্কটা কি বলেছে। দেখো, জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কটি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। তো দেখো, এখানে প্রশ্ন কি বলেছে, কুন্তল ওই সময় কটি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। কিন্তু আমরা এটা জানি না যে কুন্তল একটি জিনিস তৈরি করতে কত সময় নেয়। এখানে একটা শর্ত কি বলে দিয়েছে, জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তাহলে যদি এরকম ধরে নিই যে কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় x মিনিট, সেখান থেকে আমরা জোসেফ একটি জিনিস তৈরি করতে কত সময় নেয় সেটা পেয়ে যাবো। তাহলে দেখো, এখানে কি কি লিখবো, ধরি কি ধরে নেব যে কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় x মিনিট। আচ্ছা, ধরে নিলাম আমরা কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় x মিনিট। তাহলে কি বলেছে, জোসেফ কুন্তলের চেয়ে ওই একটা জিনিস তৈরি করতে 5 মিনিট সময় কম নেয়। তাহলে জোসেফ ওই একটা জিনিস তৈরি করতে কত সময় নেবে? অতএব জোসেফ একটি জিনিস তৈরি করতে সময় নেবে কতক্ষণে? x 5 মিনিট কম সময় নেয়, মানে x মাইনাস 5 মিনিট। বোঝা গেল? আচ্ছা, এবার কি বলেছে দেখো, 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। 6 ঘন্টা কাজ করে। আচ্ছা, এখান থেকে যদি একটা জিনিস খেয়াল করো, কি বলেছে, কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নিচ্ছে x মিনিট। অর্থাৎ এটাকে আমরা উল্টো ভাবে বলতে পারি যে কুন্তল x মিনিটে তৈরি করছে একটা জিনিস। কেন আমরা এরকম বললাম? কারণ দেখো, আমাদের 6 ঘন্টা কাজ করে একটা ইকুয়েশনের কথা বলা হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে লিখি উল্টো ভাবে, ধরো কুন্তলের ক্ষেত্রে যে কুন্তল x মিনিটে তৈরি করে একটি জিনিস। আচ্ছা, কুন্তল x মিনিটে যদি একটা জিনিস তৈরি করে, তাহলে 1 মিনিটে কুন্তল কতগুলো জিনিস তৈরি করবে? 1/x জিনিস। খুবই সিম্পল। আচ্ছা, এখানে কত ঘন্টা কাজ করার কথা বলেছিল? 6 ঘন্টা। আমাদের এখানে x মিনিটে ধরেছিলাম আমরা, তাহলে 6 ঘন্টাটাকে আমরা যদি মিনিটে করি কতক্ষণ হয়? 360 মিনিট। অর্থাৎ কুন্তল 360 মিনিটে তৈরি করবে কতগুলো জিনিস? 360/x জিনিস। খুবই সিম্পল হলো। আচ্ছা, এবার একইভাবে যদি জোসেফেরটা বার করে নিই আমরা, জোসেফ কি বলেছিল, x-5 মিনিটে তৈরি করেছিল কতগুলো জিনিস? একটা জিনিস। তাহলে আমরা কি লিখবো, জোসেফ x-5 মিনিটে তৈরি করে একটি জিনিস। হলো। তাহলে জোসেফ 1 মিনিটে তৈরি করবে কতগুলো জিনিস? জোসেফ 1 মিনিটে তৈরি করে 1/x-5টি জিনিস। আচ্ছা, এখানেও তাই। 6 ঘন্টার আমরা হিসাব বার করে নেব। তাহলে 6 ঘন্টা মানে আমরা জানি 360 মিনিট। তাহলে জোসেফ 360 মিনিটে তৈরি করবে কতগুলো জিনিস? 360/x-5টি জিনিস। বোঝা গেল? তাহলে দেখো, দুক্ষেত্রেই আমরা জোসেফ এবং কুন্তল 360 মিনিটে কতগুলো জিনিস তৈরি করে বার করে নিলাম। 360 মিনিটে কুন্তল তৈরি করছে 360/x জিনিস, এবং 360 মিনিটে জোসেফ তৈরি করছে 360/x-5টি জিনিস। বোঝা গেল? কুন্তলের ক্ষেত্রে আমরা কি দেখলাম, কুন্তলের তৈরি করা জিনিস হচ্ছে 360/x তৈরি করে, এবং জোসেফ করে হচ্ছে 360/x-5টি জিনিস। বোঝা গেল? আচ্ছা, এবার শর্তটা কি হবে দেখো, কি বলেছে, কুন্তলের যে 6টি জিনিস বেশি তৈরি করা হচ্ছে জোসেফ। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, দেখো শর্তানুসারে আমরা কি লিখবো,
360 বাই x মাইনাস 5, এটা করে কে? জোসেফ। কার থেকে বেশি করে? কুন্তলের থেকে। 360 বাই x ইকুয়াল টু কটা জিনিস বেশি তৈরি করে? 6টি। পেয়ে গেলাম আমরা ইকুয়েশন। আচ্ছা, ক্যালকুলেশন করো। দেখো নিচে লসাগু করে দাও। কত হবে? x ইন্টু x মাইনাস 5, x মাইনাস 5 x মাইনাস 5 কেটে গেলে 360 ইন্টু x মানে 360x মাইনাস উপরে 360 ইন্টু x, x কেটে গেলে x মাইনাস 5 ইকুয়াল টু 6 হলো। আচ্ছা, এখানে যেটা দেখো 360x ব্র্যাকেট ভাঙিয়ে দাও মাইনাস 360 ইন্টু x মানে 360x মাইনাস মাইনাস প্লাস 5 ইন্টু 360 মানে 5 6 30 শূন্য হাতে 3 3 5 15 আর 3 18 হলো ইকুয়াল টু এটাকে ওপাশে নিয়ে চলে যাও 6x ইন্টু x মাইনাস 5 বুঝে গেল। এখানে প্লাস 360x মাইনাস 360x কেটে গেল 1800 ইকুয়াল টু 6x ইন্টু x মানে 6x স্কোয়ার মাইনাস 5 6 30x বা 1800টাকে ওদিকে নিয়ে চলে গেলে কি হয় দেখো 6x স্কোয়ার মাইনাস 30x মাইনাস 1800 ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে বাঁদিক থেকে যদি 6 কমন নিয়ে নিই কি হয় দেখো 6 ইন্টু x স্কোয়ার মাইনাস 5 6 30x মাইনাস 300 ইকুয়াল টু 0। 6 দিকে ভাগ দিলে ইকুয়েশন কি হয় x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার মিডল টার্ম করে দাও। দেখো 300 কে যদি ভাঙাও কি দাঁড়ায় 3 100 300 5 20 100 5 4 20 2 2 4 এগুলো আমাদের কত বানাতে হবে 5 বানাতে হবে। আচ্ছা, হ্যাঁ হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে দেখো 3 ইন্টু 5 3 5 15 5 2 10 2 20 20 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে 5 হয়ে আসে হলো। আচ্ছা, বা x স্কোয়ার মাইনাস 20x প্লাস 15x মাইনাস 300 ইকুয়াল টু 0 বা x কমন নাও x মাইনাস 20 প্লাস 15 কমন নাও x মাইনাস 20 ইকুয়াল টু 0 বা x মাইনাস 20 x প্লাস 15 ইকুয়াল টু 0। দুটি সংখ্যার গুণফল শূন্য মানে আমরা কি বলতে পারি সংখ্যা দুটির মান আলাদা আলাদা ভাবে শূন্য, অর্থাৎ x মাইনাস 20 ইকুয়াল টু 0, x প্লাস 15 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত বেরোলো 20, x ইকুয়াল টু মাইনাস 15। x এর দেখো দুটো মান বেরিয়ে গেল, একটা বেরোলো প্লাস 20, একটা বেরোলো মাইনাস 15। তাহলে এটা আমরা x কি ধরেছিলাম কুন্তলের একটা জিনিস তৈরি করতে সময় নিচ্ছিল x মিনিট, অর্থাৎ x ছিল আমাদের সময়। তো সময় কখনো ঋণাত্মক আমরা নিতে পারবো না, অর্থাৎ -15টা কেটে দেবো, তাহলে কত হবে x এর ভ্যালু এখানে 0 হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কি বেরোলো কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় 20 মিনিট। x মিনিট আমরা ধরে নিয়েছিলাম, x এর মান 20 বেরিয়েছে, অর্থাৎ 20 মিনিট সময় নেয়। দেখো এটা কিন্তু আমাদের প্রশ্নই চাইনি, কি বলেছে কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। তাহলে কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে, তাহলে একটা কথা বলো ওই সময় বলতে কোন সময়ের কথা জিজ্ঞাসা করেছে, ওই সময় বলতে 6 ঘন্টার কথা বলেছে। তাহলে কুন্তল যদি একটি জিনিস তৈরি করতে 20 মিনিট সময় নেয়, যেটা আমাদের বেরোলো, আমরা যদি সেটাকে উল্টো ভাবে লিখি, কিভাবে উল্টো ভাবে লিখবো দেখো। আচ্ছা দেখো, এইটা আমাদের উত্তর যেটা বেরিয়েছে সেটা লিখে নিই আগে। তাহলে অতএব কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় কুন্তল ধর একটি জিনিস তৈরি করতে সময় নিচ্ছে কত মিনিট 20 মিনিট হলো। আচ্ছা,
তাহলে একটা কথা বলো, এটা যদি আমরা উল্টো ভাবে লিখি যে কোন তল 20 মিনিটে তৈরি করে একটা জিনিস একই হবে, কেন করছে সেটা জানতে পারবে। দেখো যদি আমরা এটাকে লিখি কোন তল, শুধু ঘুরে লিখছি, কিছুই করছে না, হ্যাঁ, কোন তল 20 মিনিটে তৈরি করে একটি জিনিস, বোঝা গেল? আচ্ছা, তাহলে কুন্তল 1 মিনিটে তৈরি করে কতগুলো জিনিস, ঐকিক নিয়ম 1/20টি জিনিস। আমাদের চেয়েছে কি দেখো, ওই সময় মানে 6 ঘন্টা কাজ করে, 6 ঘন্টা মানে আমরা কি বার করেছি 360 মিনিট। তাহলে 360 মিনিটে কুন্তল তৈরি করবে 360/20টি জিনিস। 0 0 কেটে গেল, 36কে 2 দিয়ে কাটলে 18 2 × 36, 18টি জিনিস। তাহলে কুন্তল 360 মিনিট অর্থাৎ 6 ঘন্টায় তৈরি করছে কতগুলো জিনিস, 18টি জিনিস। বোঝা গেল? দেখো ক্যালকুলেশন অনেকগুলো স্টেপে করেছি, তোমাদের বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো। পরবর্তী অঙ্ক কি বলেছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি, স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। 15 কিমি, এবং এখানে একটু মিসিং ছিল তাই আমি আলাদা করে লিখে নিয়েছি। আচ্ছা, কি বলেছে দেখো, একটি নৌকার গতিবেগ বলে দিয়েছে 8 কিলোমিটার/ঘন্টা, মানে নৌকাটি 8 কিলোমিটার যাবে 1 ঘন্টায়। আচ্ছা, তাহলে স্রোতের গতিবেগ কত ছিল আমাদেরকে বার করতে বলেছে। তাহলে কিচ্ছু না ভেবে আমাদেরকে যেটা বার করতে হয় সেটাকে আমরা ধরে নিই। তাহলে যদি এখান থেকে আমরা ধরে নিই যে, ধরি স্রোতের গতিবেগ x কিলোমিটার/ঘন্টা, কিছু ভুল হবে? কিছুই ভুল হবে না, হলো। স্রোতের গতিবেগ আমরা ধরে নিলাম x কিলোমিটার/ঘন্টা। আচ্ছা, এখানে দেখো স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া আছে, প্রদত্ত, যেটা দেওয়া আছে সেটাও আমরা লিখে নিই, প্রদত্ত তাহলে আমরা ধরে নিয়েছি কি, স্রোতের গতিবেগ ধরে নিয়েছি x কিলোমিটার/ঘন্টা, আর স্থির জলে নৌকার গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা, এটা দেওয়াই ছিল। আচ্ছা, এবার যদি আমরা নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ জানি, মানে স্থির জলে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ জানি, তাহলে কি আমরা এটা বার করতে পারি যে নৌকাটি স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে কত কিলোমিটার যাবে এবং কিভাবে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ। আচ্ছা দেখো, স্রোতের অনুকূলে নৌকার বেগ, তাহলে কি হয় আমরা কি জানি, স্থির জলে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ। তাহলে কত হবে, 8 একটা রয়েছে আর একটা ছিল x, তাহলে কত হবে 8 + x কিলোমিটার/ঘন্টা। এটা বেরিয়ে গেল আমাদের স্রোতের অনুকূলে নৌকার বেগ। ঠিক একইভাবে আমাদের স্রোতের প্রতিকূলে বার করে নেব। কি লিখবো তাহলে আমরা, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। আচ্ছা, অনুকূলে হলে আমরা যোগ করে দিই আর প্রতিকূলে হলে বিয়োগ করে দিই, খুবই সিম্পল। 8 - x কিলোমিটার/ঘন্টা। বোঝা গেল? আচ্ছা, তাহলে কি বলেছিল দেখো, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে যাচ্ছে 15 কিলোমিটার এবং প্রতিকূলে ফিরে আসছে 22 কিলোমিটার। তাহলে এখান থেকে যদি আমরা কি বলতে পারি, দেখো অনুকূলে নৌকাটির বেগ 8 + x কিলোমিটার/ঘন্টা, মানে নৌকাটি 8 + x কিলোমিটার যাবে 1 ঘন্টায়। উল্টো ভাবে যদি আমরা লিখি তাহলে আমরা লিখে নেব, অনুকূলের ক্ষেত্রে যদি আমরা লিখি, নৌকাটি 8 + x কিমি যায় 1 ঘন্টায়। 1 কিমি যাবে কত ঘন্টায়, 1/8 + x ঘন্টায়। কত কিলোমিটার যেতে হবে দেখো, অনুকূলে বলেছে 15 কিমি, তাহলে 15 কিমি যাবে 15/8 + x ঘন্টায়, হলো। আচ্ছা, একইভাবে যদি আমরা প্রতিকূলটা হিসাব করে নিই কি হবে,
প্রতিকূলে কি হবে দেখো, প্রতিকূলে কি আমরা পেয়েছিলাম 8 মাইনাস এক্স কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ প্রতিকূলে 8 মাইনাস এক্স কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যাবে কত ঘন্টায়? 1/8 মাইনাস এক্স ঘন্টায়। আর স্রোতের প্রতিকূলে গেছিল 22 কিলোমিটার, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব 22 কিমি যাবে 22/8 মাইনাস এক্স ঘন্টায়। বোঝা গেল? তাহলে অনুকূল এবং প্রতিকূল দুক্ষেত্রে আমরা বেগ পেয়ে গেছি। এবার কি বলেছে? নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে এত, স্রোতের প্রতিকূলে এত গেলে স্রোতের বেগ কত হবে? তাহলে এখান থেকে আমরা কি বলবো? ভালো করে বলো। স্রোতের অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগের যোগফলই হচ্ছে 5 ঘন্টা। খুবই সিম্পল। আচ্ছা, তাহলে আমরা শর্ত কি লিখবো? শর্তানুসারে শর্তানুসারে কি হবে দেখো, অনুকূলের বেগ ছিল 15/8 প্লাস এক্স, প্লাস প্রতিকূলের বেগ ছিল 22/8 মাইনাস এক্স। এই দুটোর যোগফলই আমাদের বলে দিয়েছে কত ঘন্টা সমান হবে? 5 ঘন্টা সমান হবে। আচ্ছা দেখো, লসাগু করে দাও। 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স, উপরে কত হবে? 15 ইন্টু 8 মাইনাস এক্স, 8 প্লাস এক্স, 8 প্লাস এক্স কেটে গেল, প্লাস 22 ইন্টু 8 মাইনাস এক্স, 8 মাইনাস এক্স কেটে গেলে 8 প্লাস এক্স ইকুয়াল টু 5। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো যদি উপরে ব্র্যাকেট ভেঙে দাও, 15 ইন্টু 8, 5 8 40, 0 হাতে 4, 8 একে 8 4 12, 120 মাইনাস 15x প্লাস 22 ইন্টু 8, 8 দুগুণে 16, 6, 8 দুগুণে 16 একে 17, 176 প্লাস 22x ইকুয়াল টু 5 ইন্টু, এটাকে যদি ওদিকে নিয়ে চলে যাও, আচ্ছা ওদিকে নিয়ে চলে যাও, এটা দেখো a প্লাস বি, a মাইনাস বি সম্পর্কে রয়েছে। a প্লাস বি, a মাইনাস বি মানে কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a মানে হচ্ছে 8, x মানে হচ্ছে b। হলো? আচ্ছা, বা 120 176 যদি যোগ করো কি হয় দেখো, 6 0 7 2 9 1 1 2, 296 মাইনাস 15 প্লাস 22, একটার আগে যোগ একটার আগে বিয়োগ, কাজ করবো বিয়োগ চিহ্ন বসাবো বড় সংখ্যা, 7 5 12 মানে 7x ইকুয়াল টু 5 ইন্টু 8 8 64 মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেল? বা 296 প্লাস 7x ইকুয়াল টু, গুণ করে দাও, ব্র্যাকেট ভেঙে দাও, 5 4 20, 0 হাতে 2, 5 6 30 আর 2 32, 320 মাইনাস 5 এক্স স্কোয়ার। ডান দিকের গুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসো, কি হয় দেখো, মাইনাস 5 এক্স স্কোয়ার দিকে আসলে প্লাস 5 এক্স স্কোয়ার হলো। আচ্ছা, প্লাস 296 যেরকম ছিল সেরকমই রাখো, ডান দিকে প্লাস 320 দিকে আসলে হবে মাইনাস 320 প্লাস 7x যেরকম ছিল সেরকম রাখো ইকুয়াল টু 0। বোঝা গেল? আচ্ছা, কি হয় দেখো, 5x স্কোয়ার যেরকম ছিল সেরকমই রাখো, একটু সাজিয়ে লেখো দেখো, প্লাস 7x, এক্স স্কোয়ারের পরে এক্স জাতীয় পদ থাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুযায়ী। আচ্ছা, তারপর প্লাস 296 মাইনাস 320, একটার আগে যোগ একটার আগে বিয়োগ, আমরা কাজ করবো বিয়োগ চিহ্ন বসাবো বড় সংখ্যার, বড় সংখ্যা এখানে মাইনাস, 320 চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস বসাবো। আচ্ছা, 6 কত দিলে 10, 4 দিলে 10, হাতে 1, 9 একে 10, 2 24, 24 ইকুয়াল টু 0। আমাদের দ্বিঘাত সমীকরণ এই যে এটা বেরিয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ, 5x স্কয়ার প্লাস 7x মাইনাস 24 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমরা কি করব? মিডল টার্ম করব। মিডল টার্ম করার নিয়ম কি দেখো, x স্কয়ারের সঙ্গে যেটা গুণ থাকে আর c, মানে a আর c টাকে গুণ করে দিই আমরা, তাহলে 5 ইনটু 24 করলে হয় হচ্ছে আমাদের 120। 120 এবার লসাগু করো দেখো, 60 30 15 3 5 15। আচ্ছা, এগুলোতে আমাদের কত বানাতে হবে দেখো, 7 বানাতে হবে। কি করে হয় দেখো, 2 দুগুণে 4 দুগুণে 8, 3 5 15, মানে এই তিনটাকে গুণ করো 8 হয়, এই দুটোকে গুণ করো 15, 15 থেকে 8 বাদ দিলে 7। খুবই সিম্পল। 5x স্কয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। বোঝা গেল? আচ্ছা, প্রথম দুটো থেকে যদি 5x কমন নাও কি হয় দেখো, কি পড়ে থাকে, x প্লাস 3, পরের দুটো থেকে যদি মাইনাস 8 কমন নাও কি পড়ে থাকে, x প্লাস 3 ইকুয়াল টু 0।
আচ্ছা, তাহলে এই দুটোর থেকে x+3 কমন, কত পড়ে থাকে 5x - 8 = 0। বোঝা গেল? দুটি সংখ্যার গুণফল শূন্য মানে আমরা কি বলতে পারি, সংখ্যা দুটির মান আলাদা আলাদা ভাবে শূন্য, অর্থাৎ x+3 = 0 হয় না হয় 5x - 8 = 0। এখান থেকে x এর মান বার করে দাও, x = +3 ওদিকে গেলে -3, এখানে 5x = -8 ওদিকে গেলে +8, x = 5 ওদিকে গেলে 8/5। 8/5 কে যদি তুমি ভেঙে দাও পূর্ণ সংখ্যা কি হয় দেখো, 5 একে 5, 5 3 8, 1 পূর্ণ 3/5। তাহলে এখানে দুটো মান বেরোলো x এর, একটা বেরোলো -3, একটা বেরোলো 1 পূর্ণ 3/5। কিন্তু আমি x ধরেছিলাম কি স্রোতের গতিবেগ, x কিলোমিটার/ঘন্টা। স্রোতের গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, মানে x এর ঋণাত্মক মানটা আমরা নেব না। তাহলে আমরা কি লিখবো, যেহেতু স্রোতের গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ x এর মান -3 গ্রহণযোগ্য নয়। তাহলে x এর মান এখানে কত হবে 1/3/5, 1 পূর্ণ 3/5। অর্থাৎ এখানে স্রোতের গতিবেগ হবে হচ্ছে 1 পূর্ণ 3/5। উত্তর এখানে লিখে দাও। অতএব স্রোতের গতিবেগ 1 পূর্ণ 3/5 বেরিয়ে গেল আমাদের উত্তর। বোঝা গেল? আজকে আমরা এই দুটো অঙ্কই রাখবো। আর দুটো অঙ্ক বাকি রয়ে গেল, 3-এর দাগের 8 এবং 9। এই দুটো অঙ্ককে আমরা পরের দিন শেষ করবো। ততক্ষণ এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।